ইজি বাইক চালক মহসিন মোল্লা ও গৃহবধূ সালমা দম্পতির ঘর আলো করে একসঙ্গে 7 সন্তানের জন্ম হয়। বিয়ের 10 বছর পর তারা সন্তানের মুখ দেখেন। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান জন্মের খবরে যেখানে তাদের আনন্দে থাকার কথা, সেখানে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। 7 সন্তানের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। সোমবার প্রসব বেদনা উঠলে সালমাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে প্রথমে 2টি সন্তান ভূমিষ্ঠ হয়। পরদিন বুধবার রাতে একে একে 5টি সন্তান জন্ম দেন সালমা। নির্দিষ্ট সময়ের আগে সন্তানগুলো ভূমিষ্ঠ হওয়ায় তাদের বাঁচানো যায়নি বলে জানান পরিবারের সদস্যরা। 7টা বাচ্চা তো পেটে হয়েছে, মানে সেই নিয়ে চলে গেছে সেই যশোর হাসপাতালে সদরে, নিয়ে 7টাই পড়ে গেছে, একটাও নেই। আমার বৌমার পেটে 7টা বাচ্চা আছে, বাচ্চা 7টাই মারা গেছে। আমরা এ নিয়ে খুব দুঃখিত। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। একসঙ্গে সন্তান জন্মের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সবার মধ্যে 7টি সন্তান দেখার কৌতূহল ছিল, কিন্তু সন্তানগুলো মারা যাওয়ায় এলাকাবাসীও ব্যথিত। বিয়ে হয়েছে 10 বছর, ছেলে মেয়ে হয় না, মেলা চেষ্টা সাধ্য করে বাচ্চা হয়েছে, আল্লাহ দিছে। কিন্তু আমরা খবর শুনেছি 6টা বাচ্চা হবে, কিন্তু আমরা খুব খুশি। এলাকাবাসী, পাড়া প্রতিবাসী সবাই খুব খুশি, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই খুশি যে হয়তো আমরা যে সময় বাচ্চাটা হবে তখন দেখতে পারবো, কিংবা সাংবাদিকরাও জানতে পারবে, দেখতে পারবে, এর নিউজ হয়তো অনেক দূরে যাবে, আমরাও খুশি হব। সেই আশা আমাদের অনেক আশা ছিল, কিন্তু এ বিষয়ে আল্লাহ নিয়ে গেছে। কিন্তু আমরা খুব দুঃখিত, খুব কষ্ট পাইছি। মহসিনের ওয়াইফ হাসপাতালে আছে, সে যেন সুস্থ হয়ে বাড়ি আসতে পারে এবং আল্লাহ যেন পরবর্তীতে তাদের আবারও সন্তান দেয়। নবজাতক সন্তানদের মা সালমা বেগম বর্তমানে যশোরে চিকিৎসাধীন আছেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ইলা মণ্ডল জানান, তার সন্তানগুলো অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ঠ হয়। সালমার পানি ভেঙে যায়। 5 মাসে 200 গ্রাম করে ওজন হয়েছে সন্তানগুলোর। সবার হার্টবিট ছিল, তবে শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।